কয় কেজি? 420। কয় কেজি চাউল পাওয়ার কথা? এটা হত দরিদ্রদের। আসসালামু আলাইকুম। দিগলিয়া ইউনিয়ন পরিষদের সচিব নুরুল ইসলাম ভাই বলছেন? ঈদের চাউল নাকি দিনু সর্দার নামে একজনের কাছে বিক্রি করা হয়েছে। কার কাছে? দিনু সর্দার, কোলাগ্রাম, স্কুলের পাশে বাড়ি, স্কুলের দক্ষিণ পাশে। হ্যাঁ, কিরা বিক্রি করেছে? আপনার নামটাই কিন্তু উঠে আসছে এখানে। একজন যদি আসে তো আমার নামে অভিযোগ দিয়ে দিক, আমি আমার প্রশাসন জানতে চাইলে আমি জবাব দিয়ে দেবো। অসুবিধা নেই, যদি কেউ ধরে থাকে সে তো যদি তাহলে সেই সময় বলিনি কেন? আর এখন না যদি বলে থাকে তাহলে বলে দেন যে অভিযোগ দিয়ে দিক। আমার প্রশাসন জানতে চাইলে আমি সেখানে জবাব দিয়ে দেবো, মেম্বাররা জবাব দিয়ে দেবে, অসুবিধা কি? ঠিক আছে ভাই, আমি হচ্ছে কিনা ওই অভিযোগটা পেয়েছিলাম আইজুর নামে একজনের। ধন্যবাদ ভাই, ধন্যবাদ। ইনি এই যে এই সচিবতা করে লোহাগাড়ায় 4-5 তলা বাড়ি করেছে, নড়াইল বাড়ি করেছে, এইগুলো দুর্নীতি করে চাউল টাউল বিক্রি করে। তাহলে গরিবের চাল তুমি সচিবের কাছ থেকে কিনছো, তাই করে সচিব রে এসে আমি আর কি ডাক দিয়ে ধরলি আর কি সচিব রে বলি যে ভাই কি ব্যাপার, আপনি এই চাউল বিক্রি করেছেন, এই যে কত গরিব মানুষ দাঁড়ায় রয়েছে, এই চাউল আপনার দিতে হবে আগে। সচিবের কাছে নড়াইলির সচিব আমাদের বডসি গেছি, গেলি পরে ও ওরম রেখে আসছে, দিল না চাল। সেই চাল গিলো সচিব আলাদা বিক্রি করে দিল, কিন্তু আমাকে দিল না। আমার ঘর ধর নাই, জায়গা জমি নাই, কিছু নাই। আমি পরে বাড়ি কাজ করে খাই, আমার কোনো কিছু নেই। আমি যদি পরিষদে যাই, যদি যে বলি সচিবরে কিছু বলি, সচিব আচরণ বিচরণ কথা বলে, এবং আমরা যদি কোনো দাবি নিয়ে জানাই তাই আমাকে খারাপ করতে বলে। আমি যদি একটা জার্মানি মন্দিরে কাঠ নিয়ে যাই, সে বলে হবে না, 150 টাকা দিলে হবে না, আমাকে 600 টাকা দিতে হবে। সে বিশ্রী ভাষা ছড়ে আমাদের সাথে। আমরা মহিলা, সে যে আচরণ বিচারণ করে আমাদের সাথে, সেগুলো বলায় ভাষা করা যায় না। সত্যি কথা কব, ওই পুতনি এসে কল কি আমি যাতে গেছিলাম, সে কল কি তুই যাইস না, আমার তাই 4 দিন খেদাই দিছে।